হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল হোম মাই ইলেকট্রিক। তো আজকের ভিডিওর টপিক তোমরা অলরেডি জেনে গেছো থাম্বনেল দেখে। তো সেটা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। তো থাম্বনেল দেখে অনেকেই ভাবছো যে এটা হাইপোথেটিক্যাল, এর সঙ্গে কোনো বাস্তবের কোনো মিল নেই। তো আমি বলবো এটা সম্পূর্ণ বাস্তব, এটা করা সম্ভব। মানে WBSC-TCL যেই এক্সাম 3 মাসের মধ্যে ক্র্যাক করা সম্ভব। এটা আমি করেছি। আমি প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশেই প্রিপারেশন নিতাম। তারপর যখন WBSC-TCL যেই এক্সামের নোটিফিকেশন বেরোলো, তো আমি তার ফর্ম ফিল আপ করলাম এবং টেকনিক্যাল বিষয়টা প্রিপারেশন নেওয়া শুরু করি। তার 2 মাসের মধ্যে এক্সাম হয়, এক্সামটা ক্র্যাক করি। তো তার জন্যই আমি বলছি যে নাথিং ইজ ইম্পসিবল, সবই সম্ভব। তার জন্য চাই সঠিক স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজি সম্বন্ধে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমি আশা করব যে তোমরা সম্পূর্ণ এই ভিডিওটা দেখবে, কোনো প্রকার স্কিপ না করে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই। তো আজকের ভিডিওটা আমি 4টে পার্টে আলোচনা করব। প্রথম পার্ট হচ্ছে টাইম ডিভিশন, দ্বিতীয় পার্ট হচ্ছে হোয়াট টু ডু, তৃতীয় পার্ট সোর্স অফ স্টাডি, তারপরে 4র্থ নম্বর পার্টে পুরো টিপস আলোচনা করবে এবং তার সাথে আমার যে প্রিপারেশনের সিক্রেট, সেই সিক্রেট সম্বন্ধে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে পার্টটা আছে টাইম ডিভিশন, এখানে হচ্ছে আমি একটা কথা বলে রাখি যে 10 ঘন্টা পড়তেই হবে। 10 আওয়ার্স তোমাদেরকে পড়তেই হবে, অবশ্যই 10 আওয়ার্স পড়তে হবে। 10 আওয়ার্স পড়তে পারবো না, এটা হবে না বললে চলবে না ভাই। কিন্তু 10 আওয়ার্স পড়তেই হবে যদি তুমি 3 মাসের মধ্যে WBSC-TCL এক্সাম ক্র্যাক করতে যাও। আমাদের দিনে কত কত ঘন্টা থাকছে? দিনে 24 ঘন্টা আমাদের থাকে। তার মধ্যে আমি 8 ঘন্টা ঘুমের জন্য বাদ দিলাম, পরে থাকে আমার 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে আমি 6 ঘন্টা যদি আমার খাবার দাবার স্নান এসবের জন্য যাই, তো আমার পড়তে হলো 10 ঘন্টা। এই 10 ঘন্টা কিন্তু পড়তেই হবে। তাহলে আমি যদি 10 ঘন্টা করে দিনে পড়ি, তো আমার 3 মাস মানে প্রায় 3 মাস মানে 90 দিন। ঠিক আছে, 90 দিন যদি 10 ঘন্টা করে পড়ি, তাহলে 90 × 10 সমান হচ্ছে 900 ঘন্টা। ঠিক আছে, 900 ঘন্টা। 900 ঘন্টা প্রায় নিয়ারলি অ্যাবাউট 1000 ঘন্টা। এই 1000 ঘন্টা যদি তুমি ভালো করে লক্ষ্য করো, তো দেখবে যে 1000 ঘন্টা এটা হচ্ছে একটা এক্সাম ক্র্যাক করার জন্য স্ট্যান্ডার্ড। বেশিরভাগ যে অনলাইন কোচিং বা অফলাইন কোচিং আছে, সেটাই 1000 ঘন্টার উপরে ভিত্তি করে, মানে 1000 ঘন্টায় পড়ানো হয় যে কোনো অনলাইন বা অফলাইন এক্সামের দিকে। তাই আমি বলবো যে দিনে 10 ঘন্টা করে পড়লে নিয়ারলি অ্যাবাউট 1000 ঘন্টা হয়ে যাবে। এই দিনে 10 ঘন্টা করে পড়তে হবে। কিন্তু তোমরা যদি বলো যে না আমরা পারবো না, হ্যাঁ ত্যান, সেসব করলে হবে না। লাইফে অনেক রকম বিয়ে শাদি, বন্ধুর তারপরে পুজো আচ্ছা, নানা রকম এন্টারটেনমেন্ট আছে, সেগুলো আসবে যাবে, কিন্তু প্রিপারেশনের টাইমটা তুমি পাবে না। ঠিক আছে, তোমার এই বিয়েতে অ্যাটেন্ড করছো না, বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করছো না, পুজো দেখছো না, এগুলো কিন্তু একটা স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইস যত করবে তুমি তত সাকসেসের দিকে এগিয়ে যাবে। স্যাক্রিফাইস ইজ লাইক এ, সেটা বলে না আগুনে ঘি ঢালার মতো। স্যাক্রিফাইসটা হচ্ছে আগুনে ঘি, স্যাক্রিফাইসটা হচ্ছে ঘি। যত আগুনে ঘি ঢালবে, যত স্যাক্রিফাইস করবে, দাও দাও করে আগুন জ্বলবে, তত সাকসেসের দিকে তুমি এগিয়ে যাবে। তাই বলবো 10 ঘন্টা পড়তে হবে। কেউ পারবো না, হবে না, সেটা বললে কিন্তু চলবে না। যে 3 মাসের মধ্যে এক্সাম ক্র্যাক করতে হয়, 10 ঘন্টা করে পড়তেই হবে। তো এরপরে যেটা বলার আছে সেটা হচ্ছে, সাপোজ ধরো যে তোমার 10টা সাবজেক্ট আছে। সাপোজ 10টা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। 10টা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। তার মধ্যে 5টা হচ্ছে হার্ড, আর 5টা হচ্ছে ইজি। ঠিক আছে, তো এটা এমনভাবে ইউজ করতে হবে যে হার্ড সাবজেক্ট আর ইজি সাবজেক্টের মধ্যে একটা ব্যালেন্স থাকে যেন। তার জন্য আমি বলবো হার্ড সাবজেক্টগুলো তোমরা কখন পড়বে? মর্নিং। হার্ড সাবজেক্টগুলো তোমরা ইভিনিং আর নাইটে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, ইভিনিং আর নাইট। আর যে তোমার ইজি সাবজেক্টগুলো আছে না, সেই ইজি সাবজেক্টগুলো তোমরা সকালবেলায় ঘুম থেকে উঠে মর্নিংয়ে পড়ার চেষ্টা করো। ইজি সাবজেক্টগুলো তোমরা মর্নিংয়ে ঘুম থেকে উঠে পড়ার সাবজেক্ট শুরু করবে। এটা হলো তোমার হার্ড সাবজেক্টগুলো। আর ইজি সাবজেক্টগুলো কখন পড়বে? ইজি সাবজেক্টগুলো মর্নিংয়ে পড়বে, কারণ হচ্ছে তুমি যখন দিনটা শুরু করবে না, সেই দিনের শুরুতেই যদি তুমি সহজ সাবজেক্ট দিয়ে শুরু করো, তোমার দিনটা ভালো যাবে। এবং যত দিন এগোবে তুমি তারপর
হার্ড সাবজেক্টগুলো পড়ার দিকে মনোনিবেশ করতে পারবে। তাই বলবো ইজি সাবজেক্টগুলো তোমরা মর্নিংয়ে পড়ার চেষ্টা করো এবং হার্ড সাবজেক্টগুলো তোমরা ইভিনিং আর নাইটে পড়ার চেষ্টা করো। এই গেল হার্ড সাবজেক্ট আর ইজি সাবজেক্টের ওপর কখন তোমরা টাইম ডিভাইড করবে। হার্ড সাবজেক্টের জন্য তোমরা দেবে 5 ঘন্টা 5 আওয়ার্স, আর ইজি সাবজেক্টের জন্য দিবে 3 ঘন্টা। ঠিক আছে। আর যে নন টেকনিক্যাল আছে না, এই নন টেকনিক্যালের মধ্যে কিন্তু তোমার এক্সামে সিলেক্ট হওয়ার সিক্রেট লুকিয়ে আছে। ঠিক আছে, নন টেকনিক্যাল দিনে পড়তে হবে 2 ঘন্টা পড়তে হবে। তাহলে কি হচ্ছে, আমার 5 ঘন্টা 5, এটা কি গেল আমার হার্ড সাবজেক্টের জন্য দেবো, হার্ড প্লাস 5 ঘন্টা দেবো আমি, প্লাস 5 ঘন্টা দেবো, সরি 3 ঘন্টা দেবো আমার ইজি সাবজেক্টের জন্য, ইজি। আর যে আমার টাইমটা পড়ে থাকছে 2 ঘন্টা, আমি এটা দেবো, আমি 2 আওয়ার্স, এটা নন টেকনিক্যালের জন্য দেবো। ঠিক আছে, তো তাহলে টাইম ডিভিশনটা বোঝা গেল। 5 ঘন্টা হার্ডের জন্য দেবো, 3 ঘন্টা ইজির জন্য দেবো, আর 2 ঘন্টা নন টেকনিক্যালের জন্য দেবো। টোটাল হচ্ছে 10 আওয়ার্স। এটা কিন্তু পড়তেই হবে, 10 আওয়ার্স এটা পড়তেই হবে। এই গেল আমাদের টাইম ডিভিশন। ঠিক আছে, এরপরের যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াট টু ডু আলোচনা করবো। হোয়াট টু ডু এর মধ্যে তোমরা প্রথমেই যেটা করবে, খুঁটিয়ে সিলেবাসটা দেখবে। যে কোনো এক্সাম, শুধুমাত্র WBSC TCL যেই নয়, যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য প্রথমেই খুঁটিয়ে পড়তে হবে সিলেবাসটা, প্রথমেই খুঁটিয়ে পড়তে হবে সিলেবাসটাকে, খুঁটিয়ে পড়তে হবে সিলেবাসটা কি বলতে চাইছে। আর সিলেবাসটা খুঁটিয়ে পড়ার মধ্যে একটা জিনিস অ্যানালাইসিস করতে হবে, সেটা হচ্ছে তোমার ওয়েটেজ টু মার্কস রেশিও। সেটা তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। সেটা অ্যানালাইসিস করার পর কোন সাবজেক্টটা কত জোর দিয়ে পড়বো সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে আমাদের প্রথমে হোয়াট টু ডু এর মধ্যে প্রথমেই যেটা করবো, সিলেবাসটা আমরা কি করবো, খুঁটিয়ে পড়বো, সিলেবাসটা আমরা খুঁটিয়ে পড়বো। তারপরে কি করবো, অ্যানালাইজ the weightage to marks ratio। তারপর আমরা এই দুটো হোয়াট টু ডু এর মধ্যে এটা করব। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে অ্যানালাইজ দ্য ওয়েটেজ টু মার্কস রেশিও। এটা অ্যানালাইসিস করার মধ্যেই বুঝতে পারবে কিন্তু কোন সাবজেক্টটাকে তোমাকে জোর দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এই গেল আমার হোয়াট টু ডু। এরপরে আমার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সোর্স অফ স্টাডি। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সোর্স অফ স্টাডিতে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে, প্রথমে যেটা আমি আলোচনা করবো, প্রথমে মনে করবো নন টেকনিক্যাল বিষয়টা আলোচনা করি। ম্যাথের ক্ষেত্রে আমি যেটা পড়তাম আমার প্রিপারেশন টাইমে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমি যেটা পড়তাম SSC PIQ বাই বিভিন্ন অথার আছে না, রাকেশ যাদব আছে, আরিয়ান্ত আছে, রাকেশ যাদব আছে, কিরণ আছে। SSC PIQ এটা তোমার SSC CGSL, MTS, CPO, এটার CPO, তারপর তোমার SSC JEE, এটা সবেরই প্রিভিয়াস ইয়ার বিভিন্ন শিফটের প্রিভিয়াস ইয়ার এক্সামে যেসব ম্যাথ পড়েছিল সেই ম্যাথগুলো আলোচনা করা হয়। এরপরে আসে, এটা গেল ম্যাথ কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়বো, মানে আমি একবারে একদম যোগা খিচুড়ি ম্যাথ করবো না, আমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করবো। আমার যেটা ভালো লাগে সেটা করব, আমি মনে করি সেটাই করাই বেটার। এরপরে আছে আমার রিজনিংয়ের জন্য আমি প্রিপেয়ার করতাম একই ব্যাপার, SSC PIQ বাই কিরণ আছে, রাকেশ যাদব আছে, আরিয়ান্ত আছে, আরও অন্যান্য অথার আছে, খান স্যার আছে, এমনি পড়তো। সেটা একই বিষয়, ওই চ্যাপ্টার ওয়াইজ পড়বো আমি। ঠিক আছে, এই গেল রিজনিংয়ের ব্যাপার গেল। এরপরে আছে আমার ইংলিশের জন্য আমি প্রিপেয়ার করতাম যেটা, আর এখন সেটাই বলবো, যেটা হচ্ছে এসপি বক্সির বইটা পড়তাম। এই বইটা কিন্তু খুবই ভালো বই। এসপি বক্সির যে কোনো পরীক্ষা ক্র্যাক করার জন্য এসপি বক্সির বইটা খুবই ভালো। তার সঙ্গে আমি একই ব্যাপার SSC PIQ ওইটা পড়তাম।
এসএসসি পিআইকিউ সেটা পড়তাম। এরপরে আমার পড়ে থাকছে কি জিকে। জিকের জন্য আমি যেটা পড়তাম সেটা হচ্ছে আরিহান্তের আরিহান্ত আরিহান্তের যে হলুদ বইটা আছে না, ডেসক্রিপটিভ, কোনো এমসিকিউ নয়, আরিহান্ত ডেসক্রিপটিভ, এই বইটা পড়তাম। আর তার সঙ্গে এটা একটু পড়তাম, থরলি পড়তাম। তার সঙ্গে আমি এসএসসি পিআইকিউ, আবার এসএসসি পিআইকিউ, ঠিক আছে, এটা করতাম। এরপরে আছে আমার বাংলা। এরপরে আছে বাংলা, ঠিক আছে। বাংলার জন্য আমি কি করতাম, ইউটিউব, অনলি ইউটিউব, ঠিক আছে। বেশি পড়ার কোনো প্রয়োজন নেই, অনলি ইউটিউব। ইউটিউব দেখে আমাদের কারক কারক সমাজ সমাজ এগুলো আমরা পড়তাম ইউটিউব দেখে। আর যে আমি গুগলে সার্চ করতাম যে বেঙ্গলি ব্যাকরণ পিডিএফ, তার জন্য বিভিন্ন লিঙ্ক আসতো, কলম, তারপরে পরীক্ষা প্রস্তুতি, পীড়ন, পরীক্ষা প্রস্তুতি, এসবের লিঙ্ক আসতো, পরীক্ষা প্রস্তুতি এসব লিঙ্ক আসতো, এসব থেকে আমি বাংলা ব্যাকরণটা পড়তাম, ঠিক আছে। তো বেশি পড়ার প্রয়োজন নেই, এটা সম্বন্ধে আমি পরে আলোচনা করছি, ঠিক আছে। এরপরে আসছে আমার টেকনিক্যাল, যেটা হচ্ছে আমার, এরপরে আসছে আমার টেকনিক্যালের জন্য, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যেটা আমি প্রিপেয়ার করতাম সেটা হচ্ছে, প্রথমেই আমি বলবো ইউথটা ভালো করে পড়ো, ঠিক আছে। তারপর যে বিগুপ্তা তো আছেই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যে বিগুপ্তা। আর এসএসসি পিআইকিউ এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর যেটা পড়বে সেটা হচ্ছে তোমার ইউপিপিসিএল, ইউপিপিসিএল ইউপিপিসিএল, তারপর পিজিসিআইএল জিটি, তারপর রাজস্থানের যে একটা যেই আছে না, রাজস্থানের যেই ওটা, রাজস্থানের তোমার ডিআরএমসি না কি আছে, ডিআরএমসি যেই ওটা নিয়ে তোমরা ইটিসি এগুলোর পিআইকিউ গুলো দেখবে, ঠিক আছে। আর একটা যেটা করতাম সেটা হচ্ছে, এটা করা প্রয়োজন বলে আমি মনে করি, যেটা মেডিসির হ্যান্ডবুক ফর ইলেকট্রিক্যাল গ্রিন কালারের বুকটা আসতো, ঠিক আছে। এখানে যে ইম্পর্টেন্ট অল লাইনার এসব দেওয়া থাকতো, এগুলো আমার টেকনিক্যাল ব্যাপার, ঠিক আছে। তাহলে আমি যদি প্রথম থেকে আলোচনা করি, তো আমি ম্যাথের জন্য ম্যাথ রিজনিং এর জন্য এসএসসি পিআইকিউ দেখবো। তারপরে আছে আমার ইংলিশের জন্য আমরা এসপি বক্সি দেখবো, তার সাথে আমরা এসএসসি পিআইকিউ দেখবো। জিকের জন্য আরিয়ান্তের যে ডেসক্রিপটিভ বইটা থাকে সেই বইটা পড়বে, এবং তার সঙ্গে এসএসসি পিআইকিউ। বাংলার জন্য আমরা অনলি ডিপেন্ডেন্ট আপন ইউটিউব থেকে কারক সমাজ এসব দেখবো। আর যদি প্রয়োজন মনে হয় আমি গুগলে হাউ টু লার্ন বেঙ্গলি ব্যাকরণ এটা সার্চ করবো, সেখানে আমি কলম, পরীক্ষা প্রস্তুতি বিভিন্ন লিঙ্ক পেয়ে যাবো, সেখান থেকে আমি বাংলা ব্যাকরণটা পড়তে পারি। আর এরপরে আসে টেকনিক্যালটা আমি পড়বো ইউথ থেকে পড়বো, জেবি গুপ্তা, এসএসসি পিআইকিউ তো অবশ্যই আছে। আর ইউপিপিসিএল, পিজিসিআইএল, রাজস্থানের যে যেই আছে সেই যেই, ওইসবগুলো তার পিআইকিউ পড়বো। বিভিন্ন টেস্ট সিরিজ অ্যাভেলেবেল আছে, সেখান থেকে আমি পিআইকিউ গুলো পড়বো। তারপর আমার যেটা আমি এখানে স্পেশালিস্ট যেটা বলবো সেটা হচ্ছে মেডিসির যে হ্যান্ডবুক ফর ইলেকট্রিক্যাল, সেটাকে তোমরা পড়বে। এখানে তোমরা ইম্পর্টেন্ট ওয়ান লাইনার আর তোমার ইম্পর্টেন্ট ফর্মুলা এগুলো সম্বন্ধে আলোচনা করা আছে। এটা আমি মনে করি পরীক্ষার আগে মানে খুব তাড়াতাড়ি প্রিপারেশনের জন্য এটা প্রয়োজন, ঠিক আছে। এই গেল আমার স্টাডি মেটেরিয়াল, ঠিক আছে। এরপরে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রো টিপসে আমি একটা কথা আলোচনা করব, সেটা হচ্ছে হোয়াট টু রিড, হোয়াট টু নট রিড, কোনটা পড়বো না, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কোনো জিনিস পড়তে বসে আমি যখন বুঝতে পারি এটা আমার বেশি পড়ে যাচ্ছি, তখন সেটা আমরা সঙ্গে সঙ্গে স্কিপ করবো। বেশি কোনো মতেই পড়া চলবে না। সেটা কি করে বুঝবো আমি কোনটা বেশি পড়ছি কোনটা বেশি পড়ছি না? সেটা আমি বুঝতে পারবো আমি যখন ওই এসএসসি পিআইকিউ এর যে বইগুলো আছে সেই বইগুলো যখন পড়ছি। আমি থিওরি পড়ছি, আরিয়ান্তের বুক বলো, এসপি বক্সির বুক বলো, থিওরি পড়তে পড়তে যখনই আমি এসএসসি পিআইকিউ এর বইগুলো পড়ছি না, তখনই আমি বুঝতে পারবো কোনটা বেশি পড়ছে, কোনটা পরীক্ষায় কম পড়ছে। সেই অনুপাতে আমি কোনটা পড়বো না সেটা ডিসাইড করবো।
যেমন আমি তোমাকে বলি, ঠিক আছে, আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের তো সিলেবাস ফার্স্ট, তো সেখানে আমাদের হোয়াট টু ডু, হোয়াট টু রিড, হোয়াট টু নট রিড, এটা কিন্তু খুবই প্রয়োজনীয়। আমি যেমন দেখেছি হিস্ট্রির ক্ষেত্রে, যে আমাদের হিস্ট্রি আছে না, সেই হিস্ট্রির ক্ষেত্রে আমার ইয়েটাই বেশি পড়ে, কিন্তু ওই আমাদের আধুনিক ভারত থেকে ফ্রিডম স্ট্রাগল, ওখান থেকে কোশ্চেনটা বেশি পড়ে। তো আমি চেষ্টা করব ওইটাই বেশি করে পড়তে। বাকি যেসব আছে না, যে আমাদের হরপ্পা সভ্যতার আগে, প্রি হিস্টোরিক পিরিয়ড, এসব পিরিয়ডগুলো বেশি স্কিপ করে যাওয়ার। যেমন তারপর আবার পলিটির ক্ষেত্র আমার, যে কিভাবে আমাদের সংবিধান পেলাম, হ্যান ত্যান পেলাম, অনেক অনেক কিছু আছে না, মানে আমাদের 1770 সাল থেকে সব পড়াই, সেসব আমি পড়বো না, সেসব আমি স্কিপ করে যাব। তো এই গেল আমার হোয়াট টু রিড, হোয়াট টু নট রিড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে যেটা করতাম সেটা হচ্ছে বিভিন্ন টেস্ট সিরিজের আমি যেটা করতাম, সেটা সবাই সেটা করবে সেটা বলে না, এটা আমার টেস্ট সিরিজের মধ্যে যেসব আছেন, আমি আমি টেক্সট বুকের কেউ ভাবো না, আমি টেক্সট বুকের নাম করতে বলে এটা কোনো মানে পেড প্রমোশন করছি, এটা কিন্তু প্রমোশন করছে না। আমি যেটা করতাম সেটাই বলছি, যে আমি এসএসসি যে টেক্সট বুক আছে, টেক্সট বুকের, ঠিক আছে, আমার সাবস্ক্রিপশন ছিল, ঠিক আছে, সাবস্ক্রিপশন থাকার পর সাবস্ক্রিপশন নিলাম, মনে করো, আমি ধরো ইউপিপিসিএল, আমি বলছি, ধরো ইউপিপিসিএল যেই আমি পিআইকিউ আমি দেখছি, ঠিক আছে। পিআইকিউ কি করতাম, আমি যেটা করতাম সেটা হলো, আমি প্রথমেই কিন্তু আমি মক টেস্টটা প্রথমেই সাবমিট করে দিতাম, একটা কোশ্চেন অ্যাটেম্প না করে প্রথমেই সাবমিট করতাম। তারপর আমি সলিউশন সেকশনে যে সলিউশনগুলো দেখতাম, এবং আমি চারটে অপশন, যেটা কোনো কোশ্চেন, ধরো আমি প্রথম কোশ্চেনটা দেখছি, ঠিক আছে, প্রথম কোশ্চেনটা দেখার জন্য আমার তো চারটে অপশন থাকছে, চারটে অপশন, এ বি সি ডি, চারটে অপশনের মধ্যে যে কোনো একটা ক্লিক করলাম, সেটা ঠিক হলো বা ভুল হলো, সেটা আমি তো সেখান থেকেই দেখতে পাবো। এরপরে আমি সেই কোশ্চেনটার এক্সপ্লেনেশন সেকশনে যেতাম, সেই এক্সপ্লেনেশন সেকশনে যে আমি সেই কোশ্চেনটা সম্বন্ধে পুরোটাই পড়তাম। মানে কি বলছে, সাপোজ ধরো একটা ডব্লিউবিসিএস যেটা কোশ্চেন আছে, ডব্লিউবিসিএস এর কোশ্চেন আছে, সেই ডব্লিউবিসিএস এর কোশ্চেনে মনে করো তুমি সাবমিট করে সাবমিট করে দেওয়া হলো। তারপর একটা কোশ্চেন আছে, প্রথম যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আছে তোমার, মানে সেন বংশের শ্রেষ্ঠ রাজা, সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে, ঠিক আছে, শ্রেষ্ঠ রাজাকে, তার জন্য আমি অপশনগুলো আছে, বল্লাল সেন আছে, হ্যান আছে, বল্লাল সেন আছে, লক্ষণ সেন আছে, তারপর আরো বিভিন্ন রকম সিডি করে অপশন আছে, ঠিক আছে। তো আমি মনে করো এখানে বল্লাল সেন ছিল, ঠিক আছে, বল্লাল সেন ছিল, আমি এই অপশনটা ঠিক করার জায়গায় এই অপশনটা ঠিক করলাম, আমাকে দিলো ভুল অ্যান্সার দেখালো, যে যথারীতি যদি ধরো অপশন এ যদি কারেক্ট হয়, এটা যদি কারেক্ট মনে করো যদি হয়, তো আমি যদি বি অপশন ঠিক করি, তো অবভিয়াসলি এটা আমার ভুল দেখানোর পর সেটা আমি এক্সপ্লেনেশন সেকশনে গেলাম, যে আমার এক্সপ্লেনেশন সেকশনে গেলাম, এক্সপ্লেন সেকশনে যাওয়ার পর আমি তো পুরোটাই পড়তে পারবো, সেন বংশের রাজা কে ছিল, হ্যান কে ছিল, ত্যান ছিল, তার লেখা বইগুলি কি ছিল, তার আমলে কৌলীন্য প্রথা চালু হয়েছিল, এসব অনেক কিছু লেখা থাকবে। অতএব আমি ওইটা মানে সামান্য এক্সপ্লেন করে আমি পরীক্ষায় যেসব কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু আমি পুরোটাই জানতে পারবো। এইভাবে কিন্তু আমি জিকেটা অনেকটাই রেডি করেছিলাম। আর এরকম বইও পাওয়া যায়, এই এক্সপ্লেন সহিত বই পাওয়া যায়, মানে আমি তোমাকে যে প্রথমে যে বলেছি না, প্রথমে যে এইগুলো, এই যে আরিয়ানতে এসএসসি পিআইকিউ এই বইটা বলেছি, এই বইটার মধ্যেও কিন্তু তুমি এক্সপ্লেনগুলো পেয়ে যাবে। কিন্তু আমি ওইভাবেও করতাম আর এইভাবেও করতাম, তাই আমি এটা সামান্য জিনিস তোমাদের শেয়ার করবো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। না, আরেকবার বলবো, ঠিক আছে, ধরো আমি সাপোজ ধরো কোনো টেস্ট সিরিজের বিশেষ করে আমি টেক্সট বুক প্রিপেয়ার করতাম, টেক্সট বুকে মনে ধরো আমি কোনো ডব্লিউবিসিএস এর কোশ্চেন দেখছি, সেখানে কোশ্চেন আছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল, অপশনের মধ্যে আছে তোমার বল্লাল সেন আছে, লক্ষণ সেন আছে, এখানে লক্ষণ সেন আছে, এইসব এবিসিডি করে আরও অপশন আছে। কারেক্ট অ্যান্সার বল্লাল সেন। তো আমি যদি লক্ষণ সেন ঠিক করি, তো অবশ্যই এটা আমার ভুল দেখাবে,
ভুল দেখালেও তো ঠিক আছে, আমি বুঝতে পারলাম এটা আমার ভুল হয়েছে। তারপর আমি কি করলাম, তারপর আমি এক্সপ্লেনেশন সেকশনে গেলাম, পুরো কোশ্চেনটার এক্সপ্লেনেশন জানলাম। যে সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিল বল্লাল সেন, বল্লাল সেনের লিখিত বই, বল্লাল সেনের আমলে কোন কথা চালু হয়েছিল, এইসব সব যেগুলো পরীক্ষায় আছে সব কোশ্চেনগুলো আমি জানতে পারলাম। এটাই ছিল আমার সিক্রেট। এইভাবেই আমি অনেক কম সময়ে প্রিপারেশন নিয়েছিলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এইভাবে যদি করো তো চেষ্টা করো এইভাবে মেনে চলার, এইভাবে মেনে চলে আশা করি তোমরা WBSC TCL যেই এক্সাম তোমরা 3 মাসের মধ্যে ক্র্যাক করতে পারবে। যদিও এটার কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি, তবুও একটা কথা আছে যে ভ্যাকেন্সি আসতে পারে, তার জন্য আমি মনে করলাম ভিডিওটা বানানো প্রয়োজন, তাই বানালাম। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটা দেখো, দেখে শুধু দেখলেই হবে না, সেটা এক্সিকিউট করার চেষ্টা করো, আর এখন থেকে তোমরা লেগে পড়ো। ঠিক আছে, তো আর কিছু বলবো না। তো আমি চাই যে আজকের ভিডিওটা এখানেই শেষ হোক। আশা করবো আবার অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও। আর একটা জিনিসে আমি বলবো, থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ এগেন। আবার কোনো পরের ভিডিওতে দেখা হবে। তো বাই।